আসসালামু আলাইকুম গাইস। রমজান আমরা ঘুরতে গিয়েছি কক্সবাজারে। অবিশ্বাস্য সস্তায় 5 স্টারে থেকেছি, আর ফাঁকা কক্সবাজারে পেয়েছি অসাধারণ ভিউ। কম খরচে দারুণ 2 দিনের ট্যুর। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। আমরা আছি ঢাকা থেকে কক্সবাজার। তো এই মুহূর্তে আমাদের গন্তব্য কমলাপুর রেল স্টেশন। আমরা অলরেডি কমলাপুর রেল স্টেশন পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেন রাত 11টা ছাড়বে। হিয়ার বাহির ঘুরে হুয়ানা ঘুরে রে দিয়ানা প্রেরণা হিয়ারে খাবতি রোয়ানা প্রেমর জুত পাখ। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের এখন গন্তব্য ঢাকা থেকে চট্টগ্রাম, বিকজ আমরা কক্সবাজার ডিরেক্ট ট্রেন পাইনি। আপাতত রাতে ট্রেন জার্নি উপভোগ করি। তো দেখা যাক সকালে কি হয়। তো সকাল সকাল আমরা চট্টগ্রামে পৌঁছাই। সেখান থেকে বাসে করে সকাল 10টার মধ্যে কক্সবাজার পৌঁছে যাই। তো আমরা এবার উঠেছি হোটেল রামাদায়। আমাদের চেক ইন ছিল দুপুর 1টায়। হাতে অনেক সময় থাকার কারণে কিছুক্ষণ লবিংয়ে অপেক্ষা করি। এরপর আমরা লবিংয়ে ব্যাগেজ রেখে বিচে চলে যাই। এরপর বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার হোটেলে ব্যাক করি। রিসেপশন ওনাদেরকে কিছুক্ষণ কনভিন্স করার পর আমাদেরকে একটু আগেই কার্ড দিয়ে দেয়। গীতেরে খুবে রে হিয়ানা বেগেরে প্রণয়ের ছবি আঁকানা মনরে সপোনবোৰ হবনে পুৰণ মোৰ চকুৰ ভাষাৰ কুৱানা। গীতেৰে খুবে ৰে হিয়ানা বেগেৰে প্ৰণয়ৰ ছবি আঁকানা মনৰে সপোনবোৰ হবনে পুৰণ মোৰ চকুৰ ভাষাৰ কুৱানা। মোৰ মন জোছনা। তো বিকেলের শুরুটা হয় একটা পাঞ্চ দিয়ে। এরপর বিচে একটু হাঁটাহাঁটি করলাম, একটু রোমান্টিক পোজ দিলাম। এরপর রিফ্রেশমেন্টের জন্য কিছুক্ষণ বিচ বাইক চালালাম। তুমি সামনে নেই তা তুমি ভাষণ মনের মাঝে লুকিয়ে একটুখানি হাসো। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই আমরা এখন হোটেলে ব্যাক করলাম। আমাদের হোটেলের ভিউটা ছিল অসাধারণ। বিশেষ করে এখানকার রুফটপ ও সুইমিং পুলটা আমাদের খুব ভালো লেগেছে। আর আমাদের হোটেলটা যেহেতু বিচের খুবই কাছে, সেজন্য রুফটপে বসে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে। তা 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 রাতে সুগন্ধা থেকে ঘুরে আসি। রাতে সমুদ্রের গর্জনটা জাস্ট অসাধারণ। এরপর আশেপাশে কিছুক্ষণ ঘুরলাম এবং ঝালমুড়ি খেলাম। আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা বিচের ধারের ঝালমুড়ি অবশ্যই খাবেন, এটা জাস্ট অসাধারণ। আমরা এই মুহূর্তে বুফেতে সেহরি করার জন্য আসলাম। আমাদের দুজনের জন্য কমপ্লিমেন্টারি বুফে সেহরি ছিল। মোটামুটি অনেকগুলো আইটেম টেস্ট করলাম, খুবই ভালো ছিল। এরপর রুমে ব্যাক করে নিজেরা চা বানিয়ে খেয়ে সেহরি শেষ করলাম। রমজানের সকাল সকাল বেরিয়ে গেলাম সুইমিং পুলে ঝাপাঝাপি করার জন্য। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ এই মুহূর্তে আমাদের চেক আউট করতে হবে। চেক আউট করে আমাদের ব্যাগেজগুলো লবিংয়ে রেখে ঘোরাঘুরির জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন ইনানি পাটোয়ারটাকের দিকে যাব। প্রথমে আমাদের খুঁজতে হবে কোথায় বাইক পাওয়া যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটি বাইক পেলাম, সারাদিনের জন্য মাত্র 800 টাকা। এরপর 2 লিটার তেল নিয়ে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুপাশের দৃশ্যগুলো জাস্ট অসাধারণ ছিল। যেহেতু এখন রমজান, তাই মানুষজন অনেক কম থাকায় জিনিসগুলো যেমন সস্তায় পাওয়া যায়, তেমন ভিউগুলো খুব সুন্দর করে উপভোগ করা যায়।
প্রথমে আমরা আসলাম ইনানি বিচে। ইনানি বিচের সৌন্দর্য সত্যি স্বপ্নের মতো। নীল পানি আর পাথরের সারি যেন এক জাদুকরী দৃশ্য। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সব ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এখানে আমরা আধা ঘন্টা থাকার পর আবার রওনা হলাম। এখন আমরা রয়েছি পাটুয়ারটেকে। দোলনায় শুয়ে শুয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করলাম। এইবার বাইক নিয়ে নেমে গেলাম বিচে। এই এক্সপিরিয়েন্সটা জাস্ট বলে বোঝানো যাবে না। প্রায় 10 কিলোমিটারের মতো বিচের ধারে বাইক চালালাম। আমরা আজকে ইফতারের জন্য আসলাম কোরাল কিচেনে। ওনাদের ইফতারের প্লেটা ছিল 490 করে। স্বাদ মোটামুটি ভালোই ছিল। ইফতার শেষ করে আমরা আবার কলাতলি ফিরে এলাম। আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেব রাতের 10টায়। তো এইভাবেই শেষ হলো আমাদের কক্সবাজারের গল্প। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।